বুঝছস আমি তোর লগে হলিউডের সিনেমা দেখতে যাইতে চাই। বাবা রে বাবা, একটা হলিউডের সিনেমার টিকিটের দাম কত তোমার কোনো ধারণা আছে? এরপরে যে মুড়ির মতো কি দেয়, বাইরে কিনলে 10 টাকা, ভিতরে কিনলে 280 টাকা। তোমার কোনো ধারণা আছে? আমি কিডনি বিক্রি করতেছি তোমার ঋণ পরিশোধ করানোর লেগে, আর তুমি কইতেছো সিনেমা দেখবা, গিয়ে হলিউডের সিনেমা দেখবা। আমার ব্যাগেও তো তেমন টাকা পয়সা নাই, থাকলে আমি তোর নিয়ে যাই। আচ্ছা সিদ্দিক, ওই যে আমি যে তোর টাকা দিছিলাম, তুই যে আমার দিতে চাইছিলি, দিবি না? হ্যাঁ, আমি তো সব ঋণ পরিশোধ করে ফেলবো। আমি চাই না মাটির উপরে আমার কোনো ঋণ থাকুক, কিন্তু সমস্যাটা হয়েছে কি, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই। নাই মানে একবারেই নাই। আচ্ছা শোন, তুই চট করে আমার 500 টাকা দে, পরে আমি এটা হিসাবে মিলাই একবারে পরিশোধ করে ফেলাবো। আমি এত কষ্ট করে টাকা কামাই মানুষের বাড়িতে কাজ কইরা, আর তুই আমার থেকে উল্টা আরো 500 টাকা দাও দিতেছস? ওরে বাবা রে, সে মানুষের বাড়িতে কাম করে কষ্ট করে টাকা কামায়, আমি কি উইরে উইরে টাকা কামাই? আমি কি বিমানের পাইলট যে উড়লেই টাকা আসে? আমিও তুই যে কাজটা করো সেম কাজটা আমি হোস্টেলে করি, এইভাবেই তো টাকা কামাই। তোমার তো মনে রাখতে হবে আমি এয়ার হোস্টেস না, আমি হোস্টেলের হোস্টেস। দেখ সিদ্দিক, রিলেশন করছিস ঠিক আছে, কিন্তু রিলেশনের টাকা মিলাবি না। রিলেশনের টাকা মিলা হয়ে গেলে তাহলে সম্পর্ক থাকে না। ঠিক আছে, আমি তো মনে প্রাণে বিশ্বাস করি, তোর কথায় তো যুক্তি আছে। সম্পর্কের জায়গায় সম্পর্ক, টাকার জায়গায় টাকা, এই দুইটা জিনিসটা একসাথে মিলাইলে হবে না। তাহলে কি তুই আমার টাকাগুলো দিবি না? কি যন্ত্রণা, আমার দিকে তাকা তো ভালো করে দেখ, আমার চেহারাটার মধ্যে কি বাটপার বাটপার ভাব আছে কোনো? তো চেহারার মধ্যে একটা বাটপারের ছাপ আছে, তোর দেখতে একটু সিটার সিটার লাগে। মানে এটা কি একটা কথা কইলি তুই? মানে তুই আমারে কত, এই জীবনে কোন দিন কিভাবে তোর সাথে আমি বাটপারি চিটারি করছি আমারে কত? এই যে আমার এত কষ্টের টাকা তুই ফেরত দিতেছিস না, উল্টা আমার কাছ থেকে আরো 500 টাকা দাঁত চাইতেছিস। কি যন্ত্রণা রে ভাই, আমি তো টাকাটা দিয়ে দিতে চাইতেছি, কিন্তু আমার কাছে টাকা নাই, আমি করব কি? আচ্ছা চল দিয়ে দিব টাকা, নাম লাভ দে। এত কষ্ট করে উঠছি, এখন আবার লাভ দিব? না, তোর টাকা দিয়ে দিব তো আমি। কত থেকে টাকা দিবি? আর কিভাবে, আমার পরিচিত হসপিটাল আছে, ওইদিকে কিডনি বিক্রি করে দিব, কিডনি বিক্রি করে তোর টাকা তোর। আচ্ছা কোনটা বিক্রি করবো জানেন না ভাই? ভাই ফাইনাল, ভাইয়ের কিডনি বিক্রি হবে, বিক্রি হয়ে সেটা থেকে অর্জিত অর্থ দিয়ে তোমার ঋণ পরিশোধ করা হয়ে যাবে, সহজ হিসাব। আয় হায়, তোর আমি কি কইছি যে তুই এরকম রাগ করছিস? এত রাগ করলে হয়? না না না, এটা রাগের কোনো বিষয় না তো। তুই তো আমার কাছে টাকা পাস, এটা সত্য, এবং এই টাকা আমার ফেরতও দিতে হবে তোর, এটাও সত্য। আজ হোক, কাল হোক, পরশু হোক, টাকাটা আমার দিতে হবে। তো দিতেই যেই তো হবে, তাইলে তো শুভ কাজে দেরি করে তো লাভ নেই। কিডনি তো আমার আজকেও কাটা পড়বো, কালকেও কাটা পড়বো, তাহলে দিয়ে দে আজকেই। আচ্ছা ঠিক আছে, বুঝছি, তোর মাথা গরম হয়ে গেছে। কি খাবি ক? আমি কিছু খাবো না। ক না, আমার না খুব শখ তোর একটু কিছু খাওয়াই। না না, খাবো না। শুন না, আমার আর একটা শখ আছে বুঝছস, আমি তোর লগে হলিউডের সিনেমা দেখতে যাইতে চাই। বাবা রে বাবা, একটা হলিউডের সিনেমার টিকিটের দাম কত তোমার কোনো ধারণা আছে? এরপরে যে মুড়ির মতো কি দেয়, বাইরে কিনলে 10 টাকা, ভিতরে কিনলে 280 টাকা। তোমার কোনো ধারণা আছে? আমি কিডনি বিক্রি করতেছি তোমার ঋণ পরিশোধ করানোর লেগে, আর তুমি কইতেছো সিনেমা দেখবা, গিয়ে হলিউডের সিনেমা দেখবা। আমার ব্যাগেও তো তেমন টাকা পয়সা নাই, থাকলে আমি তোর নিয়ে যাইতাম। ঠিক আছে চল সিনেমা দেখবো। কেমনে? ওই যে আমার পরিচিত হসপিটালে গিয়ে কিডনিটা বিক্রি করবো, তারপর আধা ঘন্টা বেড রেস্ট, তারপরে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখিয়া তোর শপিং টপিং করে দিয়া তোর যা ঋণ আছে এক প্যাকেজে সম্পূর্ণ ঝামেলা মুক্ত হয়ে যাবো। তুই এই কথা জীবনে কবি না, ফাজিল পোলা। আমার মাথায় না একটা বুদ্ধি আসছে। আমি ওই যে অনেকগুলো বাসায় কাম করি না, তার মধ্যে একটা বাসায় কয়েকটা আপা থাকে, হেরা হেরা বাসায় থাকে না, হেরা ওই যে ক্যালাসে থাকে, তারপরে ডেটিং মেটিং করে, প্রেম করে, বাইরে বাইরে থাকে। এই বাসায় আমি তোরে নিয়ে যাবো। মানে একবারে ফাঁকা? হ্যাঁ, এই বাসায় বসে আমরা সিনেমা দেখব। মানে বড় টিভি আছে এখানে? না, বড় টিভি নাই, তাই ওই যে ওয়াইফাই আছে, ওয়াইফাই পাসওয়ার্ড আমার জানা আছে, ওটা দিয়া মোবাইলের মধ্যে কেমনে জানি ডাউনলোড করে না, সিনেমা ডাউনলোড করে তারপর আমরা দেখব। ও তাহলে তো যাওয়া যায়। তাহলে কবে যাবো? আজকা। খুব তাড়া না? সিনেমা দেখুন না, নতুন একটা সিনেমা আছে হলিউডের। শোনো, এইসব সিনেমার মধ্যে কিন্তু কি কি জানি থাকে আমি জানি না, এই দায়িত্বটা কিন্তু তোমার সামলাইতে হবে। তোমার আমরা বড় হয়েছি না? অবশ্যই বড় হয়েছি। তো গেটের দারোয়ান যে আছে এটা না না, ওটা কি ঝামেলা করবে কোনো? তুই একটা ভালো জামা পরে আসিস, তাইলে ওই দারোয়ান শয়তান আছে, অনেক প্রশ্ন করে। তুই ভালো জামা পরলে আর কোনো প্রশ্ন করবো না, মনে করবো তুই সাপ। তোর দেখতে অনেক সাপ সাপ লাগে। সেটা আমি জানি, তাইলে আমার যেটা করতে হবে, একটা পাঞ্জাবি পরতে হবে গর্জিয়াস, স্যারের ধইরা বাটে মালায় একটা পাঞ্জাবি আদায় করেছিলাম গত ঈদে,
এই পাঞ্জাবিটা পরলে মোটামুটি আমার রাজপুত্র মনে হয়, রাজার বাড়ির লোক মনে হয়। তোর এমনি অনেক হ্যান্ডসাম লাগে। না সেটা আমি জানি। তাহলে ফাইনাল, ডিসিশন ফাইনাল, বুঝছো?